الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج صدق الله العظيم সম্মানিত উপস্থিতি হুজুরগঞ্জ বাজার চৌতাফসির কমিটি কর্তৃক আয়োজিত ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের আজ শেষ দিনের শেষ অধিবেশনের কার্যক্রম মাহফিল শুরু হবে ইনশাআল্লাহ। অতএব আমরা যারা করে দিক সেদিক এলোমেলোভাবে দাঁড়িয়ে রয়েছি সকলকে ময়দানে বসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত তৌহিদি জনতা, আমরা যারা স্টেজে রয়েছি لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله
الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوج فإن بلغ ولم يزوج فأصاب إثما فإنما إثمه على أبيه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بلغ العلا بكماله محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله 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 لا إله إلا الله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিয়্যি মুহাম্মাদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু أرجو غفرانا وعفوا عنده مقتدى نبي وصحبه نجوم للهداية في زماه لا إله إلا الله جر جر لا إله إلا الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो ভাই আপনারা বসলে সমস্যা কি তাদেরকে দেখার সৌভাগ্য ফখরে মওজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে হাকীমের সূরাতুস সুবহান এর 23 নং আয়াতে কারীমা তিলাওয়াত করেছে বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াতুন নবী সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস পড়েছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে সহি তরিকায় ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, ধৈর্যের পরিচয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। দিল থেকে আবার পড়ি আমিন। আকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ তাআলা ব্যতীত ভিন্ন কারো উপাসনা ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং আপনার রবের পক্ষ থেকে এটাও সিদ্ধান্ত, প্রত্যেক সন্তান তার পিতামাতার সাথে সদাচরণ করবে, ইহসান করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন পিতামাতার কেউ বা দুজন বৃদ্ধ বয়সে উপনীত হয়, হে সন্তান, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, এমন আচরণ করো না যে আচরণে মা বাপ কষ্ট পেয়ে আহ বা উহ বলে, ধমক দিয়ে কথা বলো না। আকুল লাহুমা কাওলান কারীমা, কথা যদি বলতেই চাও সহজ এবং নরম ভাষায় কথা বলো। আখফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, বিছিয়ে দাও হে সন্তান বিনয়ের ডানাকে অনুগ্রহের সাথে। আকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং পড়ো হে আমার রব, আমার পিতামাতার উপরে দয়া করুন যেমনি ভাবে আমার পিতামাতা আমার উপরে দয়া করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বুলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদবা। হে সন্তানের পিতামাতা, পৃথিবীতে যদি সন্তান আগমন করে, প্রথম দায়িত্ব ভালো একটি নাম রাখো, আদব শিক্ষা দাও। সন্তান যখন ফাইদা বালাগা ফালিউযাওবিজ, সন্তান যখন প্রাপ্ত বয়সকে উপনীত হয়, হে পিতামাতা সন্তানকে বিবাহের ব্যবস্থা করো। ফাইন বালাগা ওয়ালাম ইউযাওবিজ, সন্তান বালেগ হওয়ার পরে, প্রাপ্ত বয়সকে উপনীত হওয়ার পরেও যদি মা বাবা বিবাহের ব্যবস্থা না করো, ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি, সন্তান যদি গুনাহে লিপ্ত হয়, গুনাহের অংশ পিতামাতার আমলনামায় চলে যাবে। এ হলো আমার আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। ভোলা এলাকায় আমি বহু আগে আপনাদের একেবারে সীমান্ত সাগরের পারে আসছিলাম, তখন আমিও চিনতাম না আমাকে মানুষে চিনবে কি। তো যাই হোক, আজ আল্লাহ আপনাদের নেক ভাষণা, আবদার, মোহব্বত, আমারও দিলের টান, আল্লাহ পাক মর্জি করেছেন এ ময়দানে কথা বলা, আল্লাহ তৌফিক দিয়েছেন। আপনারা বহু দূর থেকে পায়ে হেঁটে, কেউ গাড়ি ভাড়া করে, পকেটের টাকা খরচ করে কোরআনেরই মোহব্বতে আসছেন। আমি জানি এখানে কেউ খানার লোভে আসেন নাই, টাকার লোভে আসেন নাই, একমাত্র দ্বীনের মোহব্বতে আসছেন। আমিও আপনাদেরকে দ্বীনের বন্ধনে মোহব্বতেই কথা শোনাবো, কারণ আজ সব দলাদলিতে পরিণত হয়ে গেছে। ছেলে মেয়ে, ভাই বোন, স্ত্রী পুত্র সব আলাদা আলাদা দল। খেলা নিয়ে এক একজন এক এক দল, বাবা এক দল, মা এক দল, মেয়ে এক দল, ছেলে আর এক দল, আছে না? খেলা নিয়ে দলাদলি। এরপরে দেশের সব বিষয়ের উপরে দলাদলি, ওয়াজও দলাদলিতে পরিণত হয়ে যাচ্ছে। বুঝেন নাই? যে যেই দল করে ওই দলের হুজুর যদি পায়, এ যদি মিছা কথাও কয়, তার কাছে খুব মজা লাগে। কথা বুঝেননি আমার? রাগ করবেন না, খুব বুঝার চেষ্টা করেন। আমি এত আল্লাহর বান্দার আপনারা আসছেন, মোনাজাত না দিয়ে কেউ যাবেন? আর এতগুলো মানুষ, ওই এক মুরব্বী যাচ্ছে, এই যে লোক ডেঙ্গিয়ে আপনার বের হইতে আধা ঘন্টা লাগবে। কে ঢুকতে বললো কে? আপনার জন্য তো আমরা বাহিরে মাইক লাগাইছি, ওখানে বসে বসে বিড়ি টানবেন আর ওয়াজ শুনবেন। এখানে ঢুকলেন কেন আর বের হন কেন? কি এক মুসিবত!
পোকায় করে আর এক ডিস্টার্ব। এই লাইট গুলো, আমার এই লাইট গুলো বন্ধ করে দিলে ভালো হয়। আমরা সাউন্ড অফ রাখি, খুব চেষ্টা করি কথা শোনার। আল্লাহ আজকের মাহফিল কবুল করুন। আপনারা আসছেন এই মাহফিলের আয়োজনে, বিশেষ করে আমার যুবক ভাইরা, এলাকাবাসী, মুরব্বীরা এবং আমাদের জাহাঙ্গীর আলম কুতুব সাহেব, কবির হোসেন ভাই, এরা আপন দুই ভাই, আমার সাথেই ঢাকা থেকে আসছেন। আর কবির ভাই যথেষ্ট পরিমাণ কষ্ট করেছেন, চেহারায় যেটা উদ্ভাসিত হয়। দেওয়ার মতো বান্দার হাতে কিছুই নাই, খোদার হাতে কোনো অভাব নাই। আল্লাহ পাক এই মেহনত, আপনারা একটু চিন্তা করেন তো, এই দুই ভাই মিলে যদি টাকার অভাব কি, আজকে যদি আল্লাহ না করুন দুনিয়ার লাইনে কোন একটা গুনাহের আয়োজন করত, যাত্রার আয়োজন করত, একটা গানের প্যান্ডেল সাজাতো, তখন আর সমালোচনা কি করতেন? এর থেকেও বেশি মানুষ তো জানি না, আল্লাহ ভালো জানেন। তবে আজকের এখানের জনসমুদ্র দেখে আমার মনে হচ্ছে গান দিলে এত লোক হতো না। এটা আমার দিল বলছে। অনেক জায়গায় বয়ানে বলি, ওয়াজে যে লোক হয় তার থেকে 100 গুণ লোক বেশি হয় গানে। তবে আজ এই এলাকার দিকে আমি তাকিয়ে যেটা অনুভব করছি, গান দিলেও এত লোক হবে না, আমার বিশ্বাস। আজকে তারা গানের আয়োজন না করে পকেটের টাকা, মেহনত, ঘুম নাই, খানা নাই, টের পান না তো একটা মাহফিল আয়োজন করতে কি লাগে। এরপর যদি বক্তা আর নাই আসে, এত উপায় নেই। আপনাদের নৈতিক দায়িত্ব এদের জন্য দোয়া করা, এটা আপনার নিজের দায়িত্ব, না করলে আপনি দায়ী। আমি মনে করি তারা এই বিশাল আয়োজন করেছেন এবং আহলে হক উলামায়ে কেরামদেরকে বয়ান শোনাচ্ছেন তাদের মাধ্যমে। আমি তো আমার কবির ভাইকে বলেছি যে আসলে মাহফিল যদি হেদায়েতের নিয়তে করে থাকেন, আপনাদের আবেগ একদিকে, আমাদের চিন্তা বিবেক অন্যদিকে। মাহফিল যদি আল্লাহর মহব্বত নিয়ে করে থাকেন, তো এমন বক্তা দাওয়াত দিবেন যাদের বয়ানে চোখের পানি আসে, আমল ভালো, যাদের বয়ানে কোনো বিতর্কিত আওয়াজ নাই, গালাগালি নাই, ডিভাইড করা কোনো উস্কানিমূলক বয়ান নাই। সেই ক্ষেত্রে আপনি বক্তা চিনবেন না। বাংলাদেশ ঘুরে আমি মোটামুটি চিনি, আর আপনার এলাকা আমি গিয়ে দেখব এই মাঠে কেমন বক্তার প্রয়োজন। আমাদের হক লাইনে বক্তার অভাব নাই। বলবেন তাহলে বাতিল বক্তাও কি আছে? লক্ষর উপরে আছে। আমি শুধু নাম বলবো, আপনি খালি পকেটের মেমোরি বাইর করে দেখবেন, তাই তো? আমি শুধু নামটা বলবো, অমুকে বাতিল, আপনি মেমোরিটা ওপেন করে দেখবেন, নাম মিলায় দেখবেন, কথায় সব মিল আছে। এখন তো আবেগে শুনেন, যেই সুর দেয় না, ওই সুরের ঠেলায় কি আর বাতিল কথা সিনার মধ্যে আজ করা যায়? এটা অনুভব করা যায় না। আমি যদি একটু ইনজেকশন দিয়ে দেই তাহলে অনুভব করা যাবে। প্রয়োজন মনে করি না, আল্লাহর কাছে হেদায়েতের তামান্না করি। আজকের এখানে এত লোক আসাটাও আমি কামিয়াবি মনে করি না। ভালো করে খেয়াল করেন, এত লোকের সমুদ্র আমি কামিয়াবি মনে করি না। তেদাদ মকসদ নেহি, তেদাদ মকসদ নেহি, মকবুলিয়ত মকসদ है। তেদাদ মকসদ নেহি, মকবুলিয়ত মকসদ है। অনেক লোক হয়েছে, এটা কামিয়াবির পরিচয় নয়। আল্লাহ এই ময়দান থেকে আমাদেরকে কবুল করলেন কিনা, আমরা তওবা করতে পারলাম কিনা, ফজরের নামাজে গিয়া মসজিদে হাজিরা দিতে পারলাম কিনা, এটাই হলো হেদায়েতের ওয়াজের মূল মাকসাদ। আজকে বয়ান শুনে বাড়ি গিয়ে ঘুমাবেন, ফজরের সময় যদি মসজিদে না যান, আপনি অ্যানসার দিয়ে দিবেন ওয়াজ হয়েছে তবে কবুল হয় নাই। আর যদি দেখেন না, বান্দা তওবা করে নামাজি হচ্ছে, দাড়িওয়ালা হচ্ছে, তাহলে আল্লাহর শুকর, এটা নাজাতের ওসিলা হতে পারে।
আল্লাহ পাক কবুল করুন। সাউন্ড যেন ডাউন না হয় ভাই, অনুরোধ। যত বাড়াইবেন তত দোয়া পাইবেন। আপনার দিকে আমি খালি নজর দিলেই বুঝবেন যে সিগন্যাল দিচ্ছি সাউন্ড বাড়া। কারণ আমার প্যান্ডেলও লাগে না, মাইক এই বাতিও লাগে না, শুধু আমাদের রূহ হলো মাইক। শরীরের রূহ যেমন আমার আত্মা, বয়ানের রূহ হলো আমাদের আওয়াজ। অন্ধকারে অঙ্গ মাইক ভালো হইলে দেখবেন টান কারে করে। আল্লাহ আপনি এ মাহফিল কবুল করুন। তাহলে মোনাজাতের আগে কেউ যাবেন না ইনশাআল্লাহ? সারা রাত যদি থাকতে হয় থাকবেন। বাঙালির আবেগই দেখলাম, বাস্তবে কিছুই না। 2 ঘন্টা বয়ান শুনে 5 মিনিটের জন্য যদি বলি এখন দোয়া হবে, কপাল পরা চলে যায়। কপাল পরা বললাম কেন? 2 ঘন্টা বয়ান শুনলেও ইবলিস এত কষ্ট পায় না, মোনাজাত দিলে ইবলিস যত কষ্ট পায়। কারণ ওরা জানে বাঙালি এত চালাক, এরা 3 ঘন্টা বয়ান শুনলেও বাহিরে গিয়া সেই বিড়ি মুখের ভিতরে আছে। বুঝেন নাই? হুজুর বড় মজার ওয়াজ করেছে, তবে নামাজ পড়া যাবে না। তো এই মজার প্রশংসা করে কি লাভ হবে? বগুড়ার দধি খুব ভালো, কুমিল্লার রসমালাই খুবই সুন্দর, টাঙ্গাইলের চমচম খুব মজা, আমি খাই না, লাভ কি? তোমার এই মজার গান শুনে কি লাভ? হুজুরের বয়ান ভালো, আমি মানি না, লাভ কি? আজকে বয়ান ভালো হয়েছে, আমি মানলাম না, কি লাভ হবে এই বয়ান ভালো হয়েছে বলে? এজন্য দেখবেন 2-2.5 ঘন্টা বয়ান শুনে ইবলিস চিন্তা করে দোয়া করলে তো 1 আমিন কবুল হলে সবার গুনাহ মাফ। ইবলিস এই জন্য চেষ্টা করে দোয়ায় যেন বেনামাজি বসতে না পারে। বয়ান শুনো, দোয়ায় বসিও না, কারণ জীবনে যত আমি কষ্ট করে তোমাকে গুনাহ করিয়েছি এগুলো দোয়ায় বসলে মাফ হয়ে যাবে। এজন্য দেখবেন শয়তান বসতে দেয় না। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বয়ান শুনে মোনাজাতের আগে উঠে চলে যায়। কপাল পোড়া, নিশ্চিত কপাল পোড়া, কোনো সন্দেহ নেই। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতের বিষয়বস্তু দুটো। 1 নাম্বার বিষয় তাওহীদ, দ্বিতীয় বিষয়টি হলো বিররুল ওয়ালিদাইন। আল্লাহ এক ও একক, তার দলিল প্রমাণ তাওহীদ সম্পর্কে। দ্বিতীয় বিষয় হলো পিতা মাতার সাথে সন্তানের আচরণ বিধি বিধান সম্পর্কে। আয়াতের পরে যে হাদিস পড়েছি, হাদিসের বিষয়বস্তু হলো মা বাবা সন্তানের সাথে কি আচরণ করবে তার বিধিবিধান সম্পর্কে। আমি শুধু পিতা মাতা সন্তানের পরস্পর বিধিবিধানের উপরে কিছু কথা বলবো, কারণ আমি মনে করি বর্তমানে আলোচনাটা সময়ের একটি দাবি। কারণ আজ আমার দেশ সোনার দেশে আওয়াজ, সন্ত্রাস দমন করো, দেশ বাঁচাও, সমাজ বাঁচাও, দেশ বাঁচাও, সমাজ বাঁচাও। এই স্লোগানের আগে আরেকটি স্লোগান অ্যাড করতে হবে আমাদের। তাহলে দেশ বাঁচাও বলতে হবে না, সমাজ বাঁচাও বলতে হবে না, দেশ ও সমাজ এমনিই বেঁচে যাবে। কান ধরে টান দিলে মাথা চলে আসে। অতএব দেশ বাঁচাও বলার আগে মৌলিক স্লোগানটা দিতে হবে। মোবাইলের ফ্ল্যাশ বন্ধ করেন, মোবাইলের ফ্ল্যাশ বন্ধ। মেমোরিতে ঢুকায় লাভ কি? কিছু অন্তরে ঢুকাবার ফিকির করেন, মেমোরি তো না পা। ওই মেমোরিতে কৌতুক গান কত কিছু, এরপর আঙ্গ মোল্লাদের ঢুকায় লাভ আছে? অন্তরে কিছু ঢুকাবার ফিকির করেন। যার হাতে মোবাইল, ও মোবাইল নিয়ে টেনশনে, ও কি শুনে ওয়াজ? ও বাথরুমে বয়ে মেমোরির ওয়াজ শুনবো, নাপাক করে দিবে বয়ানটাকে। ও ঘুমের ঘরে বয়ান শুনবে, অজু নাই, গোসল নাই, নামাজ নাই, বয়ান শুনে তোমার কি লাভ হবে? যাদের হাতে মোবাইল তারা ব্যস্ততায় আছে রেকর্ডিং এর জন্য। অন্তরে ঢুকাও, মেমোরি না পাক। আর ফর্মে নিয়ে গেল তো কপাল পুরাটাই পুড়ে যাবে, শেষ মেমোরিও শেষ, মোবাইলও শেষ, অজের গোষ্ঠী শুদ্ধ শেষ। তৈল কি ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আমিন বলেন না কবুলের ভয়ে? জোরে চিল্লা এখন আমিন।
বাঁচাও সমাজ বাঁচাও স্লোগানের আগে স্লোগানটি দিতে হবে, হে সন্তানের পিতামাতা, তোমার সন্তানকে বাঁচাও, তোমার সন্তানকে মদের আড্ডাখানা থেকে বাঁচাও, জুয়ার আড্ডার থেকে বাঁচাও, পার্কের আড্ডার থেকে বাঁচাও, তোমার সন্তানকে ক্যারাম বোর্ড খেলা লুড্ডু খেলার আড্ডা থেকে বাঁচাও, তোমার সন্তানকে বখাটে দুষ্ট প্রকৃতির সন্তানের আড্ডা থেকে বাঁচাও। সন্তান যখন আদর্শবান হয়ে যাবে, দুষ্ট সংস্রব থেকে বেঁচে যাবে, দেশ বাঁচাও বলতে হবে না, দেশ এমনিই বেঁচে যাবে। আর সব মা বাবার এই আর্তনাদ, হুজুর বয়ান করেন সন্তান পিতামাতার কথা শুনে না। আরে ভাই, সন্তান অপরাধের পেছনে শুধু সন্তান একচ্ছত্র দায়ী নয়, পিতামাতার যথেষ্ট পরিমাণ অপরাধ আছে। সামান্য একটু ইঙ্গিত দিচ্ছি আমি। টাকাওয়ালা মাস্তান ম্যাডামকে নিয়ে পরামর্শ করছে, স্কুল কলেজে যে ছেলে মেয়েরা পড়ে অধিকাংশ ফকিন্নির ছেলে মেয়েরা যাওয়ার পথে একটি রিক্সা নাই, একটি ভ্যান নাই, একটি সাইকেল নাই। আমার টাকার অভাব কিসের? ডান হাতে বাম হাতে অন্ধকারে আলোতে কামাই, অতএব আমার ছেলে ফকিন্নির ছেলে নয়, আমি একটি প্রাইভেট গাড়ি রিজার্ভ করে দিচ্ছি। আমার ছেলে এক গাড়িতে স্কুলে যাবে, মেয়েটা অন্য গাড়িতে কলেজে যাবে। প্রাইভেট ড্রাইভার তার জন্য একচ্ছত্র ড্রাইভার। বাবা টাকার গরমে শুধু গাড়ি কিনে দিল না, প্রত্যেক সন্তানের হাতে দুটো অ্যান্ড্রয়েড সেট মোবাইল, দামি মোবাইলটা দিয়ে দিল, কারণ স্বাধীন দেশে আমার ছেলে মেয়েরা স্বাধীনভাবে এনজয় করবে। কেন আমি তাকে পরাধীনতার চাবি দিয়ে আটকায় রাখবো? অতএব আমার সন্তানের হাতে মোবাইল দেই, সন্তান যেন স্বাধীনভাবে এনজয় করতে পারে। বাবা আবেগের বশীভূত হয়ে সন্তানের হাতে মোবাইল দিল। চালাক যুবক আর যুবতী মেয়েটা দুইটা সিম প্রত্যেক মোবাইলে। যখন পিতামাতার নজরে থাকে, সন্তান বুদ্ধিমতী, আমার বোন বুদ্ধিমান যুবক, পিতামাতার সাথে সিম খোলা রাখে, অন্য সিম বন্ধ। যখন সন্তান বেরিয়ে যায়, ছেলে মেয়ে বলে আব্বু আম্মু টাটা, স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি। কিছু দূর গিয়েই মা বাবার সাথে সংযোগ বিচ্ছিন্ন করে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আর কল ফ্রেন্ড, আর কি কল ফ্রেন্ড, এদের সাথে সংযোগ সিমকে অল টাইম ওপেন করে দেয়। মা আশ্চর্য, বিকাল 4টায় মেয়ে আসবে, আসে না কেন? বাবায় চিন্তিত, আমার ছেলে গেল কই? বটগাছতলা, বটগাছ চিনেন তো? মারেফতের খানকা, কথা বলে না। আমি বরিশালের ছেলে, আমার কথা বুঝতে সমস্যা? আপনার একটু 3 লিফ টানেন, আমি 1 লিফ টানি। ভোলা আর বরিশালে ব্যবধান হইল, এখানে 3 লিফ টানে, আমরা 1 লিফ টানি। হ্যাঁ, আল্লাহ, খুব খেয়াল করেন। বটগাছতলা মারেফতের খানকা, সব জটওয়ালারা ওখানে গাঞ্জা টানে, টের পান নাই? আল্লাহ আপনি হেফাজত করুন, হেদায়াত দান করুন। বটগাছতলা বসে পুরা কান্দে। কেউ পুরা কাঁদো কেন? বলে দোয়া চাই, গত রাত 3টায় মেয়েটা হিজরত করে কই ভেগে গেল, খুঁজেই পাচ্ছি। বড় মুসিবত। ছেলের খবর নাই কোথায়। কয়েকদিন পরে খবর আসলো, মিডিয়ায় পেলাম ছেলে গুলশান হামলায় জড়িত, ছেলেটা আইএস এর সাথে জড়িত। অতএব সন্তান অপরাধের পেছনে পিতামাতার যথেষ্ট পরিমাণ দুর্বলতা আছে। অতএব যদি ভালো সন্তান চান, আপনাকে ভালো হতে হবে। গাছ ভালো, ফল ভালো, পিতামাতা ভালো, তো সন্তান ভালো। তো পিতামাতাকে সাইজ একটু পরেই করি, যেহেতু রসুলও পরে করেছেন, কোরআনে আগে করা হয়েছে ছেলে মেয়েদের, তো আগে আমার যুবক যুবতীদেরকে একটু সাইজ করা দরকার। চারিত্রিক দিক থেকে বিধিবিধান কি হবে, আজ আমরা বেপরোয়া হয়ে যাচ্ছি। খুব খেয়াল করে শুনতে থাকি, পিতামাতার অবদান কতটুকু আমার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَقَضَى أَمَرَ وَقَضَى حَكَمَ
ওয়াকাযা আলজামা ওয়াকাযা আওজাবা। হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে আবশ্যকীয় পালনীয় সিদ্ধান্ত, আল্লাহ তাআলা ব্যতীত ভিন্ন কারো ইবাদত করা যাবে না, আল্লাহ তাআলা ব্যতীত কারো গোলামি চলবে না। এরপরে আপনার রবের সিদ্ধান্ত, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রত্যেক সন্তান তার মা বাবার সাথে যেন ইহসান করো, ইহসান। হে সন্তান, মা বাবার সাথে ইহসান করো। ইহসানের শাব্দিক অর্থ হলো দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কম নাও, এর নাম হলো ইহসান। নেওয়ার বেলায় বেশি নাও, দেওয়ার বেলায় বেশি দাও, নিতে কম নাও, এর নাম হলো ইহসান। সমান সমান দাও, সমান সমান নাও, এর নাম হলো ইনসাফ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আরো আস্তে করে বলেন। আল্লাহু আকবার বললে কয়টা গুনাহ হবে? জোরে বলেন। এনার্জি নষ্ট হবে, গজব আসবে না। না বান্দা, আল্লাহু আকবার বলতে 1 মিনিট কত সময় লাগে? 2-3 সেকেন্ডের তাকবীরটার এত পাওয়ার, এই পাওয়ার সহ্য করতে না পেরে নমরুদ, হামান, কারুন, ফিরআউন এর পতন হয়ে গেল। শুধু তাই নয়, এই তাকবীরের এত পাওয়ার এ বাংলার জমিনে মুসলমান যখন পাওয়ার দিয়ে আওয়াজ তুলেছিল, এই দেশের নাস্তিক বেশ্যা তাসলিমাও তাকবীরের পাওয়ার সহ্য করতে না পেরে পালায়ে গেছে। এ তাকবীর আজ আমাদের জিহ্বায় নাই। আসবে কি করে পাওয়ার ওয়ালা তাকবীর? হারাম খানা দিয়ে ইমানের পাওয়ার নষ্ট করে ফেলেছি। না হয় এদেশে মুসলমানের অভাব নাই, এদেশে টুপিওয়ালার অভাব নাই, মসজিদ মাদ্রাসার অভাব নাই। এত মাদ্রাসা, এত মসজিদ, ওয়াজ মাহফিলে এত মানুষ, অথচ তাসলিমার পতন যখন হয়েছিল তখন যথেষ্ট পরিমাণ বর্তমান সময়ের থেকে মুসলমান কম ছিল। আর এখন এত মুসলমান, মসজিদে জায়গা নাই, রাস্তা ভরে যায় জুমার দিন, ওয়াজ মাহফিলে ভর্তি, মাদ্রাসা মসজিদের অভাব নাই। এরপরেও কি দুঃখ, আজ এক বেঈমান আমার নবীর ব্যাপারে গালি দিয়ে বলে নবীর দাড়ি ছিল ছাগলের দাড়ির মতো। একদল বেঈমান বলে আমার নবী যৌবনের চাহিদা পূরণে একাধিকবার বিবাহ করেছেন। ও নবীর উম্মত, ওই সময় থেকে বর্তমানে মুসলমান কম নাই, তারপরও নবীর দুশমনের বিচার কেন হলো না? আসলে আমগো ঈমান বড় দুর্বল। হারাম খানা খেয়ে ঈমানটারে নষ্ট করে ফেলেছি। যদি হালাল খানা দিয়া ঈমানটারে তাজা করে আজও আগায় যাইতাম, আমাদের হুঙ্কারে এই বাংলার জমিনে যদি আমরা ঈমানের আওয়াজের একটা স্লোগান দিতে পারতাম, তাহলে অন্যান্য অপরাধীদের ফাঁসির আগে আল্লাহর কসম আমার নবীর দুশমনের ফাঁসি আরো আগে হয়ে যাইত। সে আওয়াজ নাই, বরং নবীর পক্ষে স্লোগান দেই। আর একদল আমার জাতি ভাইরা বলে এখন এই স্লোগানের দরকার কি? বার্মায় আমার মুসলমান মারা যায় শাহাদাতের পেয়ালা পান করে। আজকে তুমি শীতের দিন ল্যাব গায়ে দিয়া ঘুমাও,
বার্মার দিকে তাকায় দেখো, ঘর নাই, বাড়ি নাই, খোলা আকাশে কান্না করে। এই শীতের রাত, কুয়াশার রাত, আসমানের দিয়ে তাকায় কাঁদে আর বলে, বালি ঘুমানের মতো একটা জায়গাও নাই। বাংলাদেশের সীমান্ত টেকনাফ এলাকায় বার্মার মুসলমানেরা সন্তান কোলে নিয়ে কান্না করে, এপারে আসবে, আসতে দেওয়া হচ্ছে না। ইতিহাস দেখো, তাকায় দেখো, মিডিয়ায় তাকাও, না খেয়ে না পানি পাইলো, না খানা পাইলো, মায়ের কোলে বাচ্চা খানা উপবাসে মারা যায়। কিছু আল্লাহর বান্দারা স্লোগান দেয়, এখানে অতিথি বৃন্দরা বলেছেন মুসলমানের পক্ষে, অথচ এর মধ্যেও কিছু মুনাফিক আছে আর বলে বার্মায় মুসলমান মরে, বাংলাদেশে আমরা চিল্লাইলে কি লাভ হবে? আরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহসান করো, ইহসান। ইহসান যদি করতে না পারো, ইনসাফ করো, ইনসাফ। ইহসান একটা চূড়ান্ত দরওয়াজার নাম। ও দরওয়াজায় যদি বান্দা ঢুকতে পারো, আল্লাহর কসম বিনা হিসাবে জান্নাতি। ইহসান এটা ফিকহি মাসআলা মতে হলো, হুকুম হলো মুস্তাহাব। ইনসাফ এটা ফিকহি মাসআলা মতে তার হুকুম হলো উজুব। ইহসান না করলে বান্দা জাহান্নামে যাবে না, তবে ইনসাফ না করলে জাহান্নামে যাবে। ইহসানের দরওয়াজার নাম হলো আজিমত, ইনসাফের দরওয়াজার নাম হলো রুখসাত। ইহসানের পাওয়ার হলো কুরবাত, ইনসাফের পাওয়ার হলো উজরাত। আরে মুমিন, উজরাত মানে মূল বেতন, কুরবাত মানে বোনাস। হাদিসে পাকে পয়গম্বর বলেন, পৃথিবীতে যত মানুষ আগমন করেছে কিয়ামত পর্যন্ত করবে, সবার নামে জান্নাতে একটা বাড়ি লেখা আছে, সবার নামে। আবু জাহাল, তার নামেও জান্নাতে ঘর, ফিরআউনের নামেও জান্নাতে একটা বাড়ি লেখা, বেঈমান নাফরমানের প্রত্যেকের নামে একটা জান্নাতে ঘর বরাদ্দ করা, রেজিস্ট্রেশন করা আছে। ওরে মালিক, আমরা জানি ফিরআউন, হামান, কারুন, সাদ্দাত, নমরুদেরা জান্নাত পাবে না। অপরাধের কারণে আমেরিকার ডব্লিউ বুশ বেঈমান জান্নাত পাবে না। তো ওদের জান্নাত গুলো কি করবা? আল্লাহ দেখে বলে, রে পয়গম্বর, আমার ও আপনার উম্মতের জানায় দেন, যারা ঠিক মতো মূল ডিউটির পরে ওভার ডিউটি করবে, ওভার ডিউটির ফলাফল হলো বোনাস, মূল ডিউটির ফলাফল হলো মূল বেতন। 5 ওয়াক্ত নামাজ না, শুধু রমজানের রোজা না, সর্বাবস্থায় যারা বান্দা বেশি বেশি আল্লাহর গোলামিতে সময় কাটাবে, যারা বেশি বেশি ওভার ডিউটি করবে, বেশি বেশি আল্লাহর জিকির করবে, আমি আল্লাহ তাদের বানানো রিজার্ভ করা জান্নাত তো দিয়েই দিব। তবে আমি খুশি হইয়া ফিরআউন, হামান, কারুন, সাদ্দাদের বানানো বেঈমানের জান্নাত গুলো আমি আমার গোলামদের বোনাস দিয়া দিব। বেহেশত আযা কে আযারে নবাসো তো কাসে রাবা কাসে করে নবাসো। ভাইরা আমার, ইহসান এমন একটি সম্পদ, ইহসানের নিসবত যদি আল্লাহর দিকে নেওয়া হয়, তখন অর্থ হবে মুরাকাবা। মুরাকাবা তার বাংলা অর্থ হলো সাধনা। সাধনা, পৃথিবীতে সবাই সাধনা করে, সবাই সাধক। কয়েকদিন আগে ইন্টারনেটে খবর আসলো, 200 বছরের একজন সাধক পাওয়া গেল হিমালয় পর্বতে। সাধক ঈসা নবীর আগে এক সাধক চলে গেল, গৌতম বুদ্ধ। দীর্ঘ
দীর্ঘ বছর একই জায়গায় বসে আল্লাহ পাওয়ার সাধনা করেছেন। ইতিহাস লেখে গৌতম বুদ্ধের নিচের গোশত উই পোকায় খেয়ে ফেলল। এই গৌতম বুদ্ধ দীর্ঘ বছর সাধনা করে একটা ধর্মের আবিষ্কার করলো, বৌদ্ধ ধর্ম। এই ধর্মের মূল স্লোগান হলো জীব হত্যা মহাপাপ। এজন্য ওরা গরু কাটে না, মাছ কাটে না, মুরগি কাটে না, দুম্বা কাটে না, জীব হত্যা মহাপাপ। কি লাভ হবে? সাধনায় আল্লাহ পাওয়া যায় না। দুনিয়ার সবাই সাধক সাধনা করে, কেউ টাকা পাওয়ার জন্য সাধনা করে, কেউ ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য সাধনা করে, কেউ সুন্দরী নারী পাওয়ার জন্য সাধনা করে। আর একদল সাধনাকারী এই জমিনে আছে যারা দুনিয়ার সাধনা করে না, এরা আল্লাহ পাওয়ার সাধনা করে। আল্লাহ পাওয়ার সাধনাকারী আবার দুই দল। একদম সাধক, এরা ডাইরেক্ট আল্লাহকে পেতে চায়। আর একদল সাধক, এরা ইনডাইরেক্ট আল্লাহকে পাওয়ার সাধনা করে নবীর তরিকার মাধ্যম বানায়া। যারা ডাইরেক্ট আল্লাহকে পেতে চায় তারা নিশ্চিত ভণ্ড, আর যারা নবীর তরিকার মাধ্যম বানায়া আল্লাহকে পেতে চায় তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বুঝেন না ওয়াজ? না এটি ওয়াজ। কি ওয়াজ করো? আজ ওয়াজের প্যান্ডেল হয়ে গেছে এখন কৌতুকের মজলিস। যেই বক্তা বেশি হাসাতে পারে সেই বক্তার প্রশংসায় পঞ্চমুখ। সাধারণ মানুষ বলে স্মার্ট বক্তা। কান্নাকাটির বয়ান নাই। এ জমিন থেকে কান্নার আওয়াজ উঠে গেছে। আমি জানায় যাই, হে ভোলার মানুষ, যেই বয়ানের ভেতরে কান্না নাই, আমি বলবো ওই বয়ানে কোনো রহমত নাই। আমি বলি কাঁদো, আর বক্তা সাহেব তো একজনে বয়ানে বলিয়েই ফেললো, এত কাঁদো কেন? নবীজি বেশি কাঁদে নাই। এও বড় হুজুর নাম কইলে ওই মেমোরিতে বয়ান আছে। কেমন বড় হুজুর? আবু হানিফাকে বলে মুশরিক। কেমন বড় হুজুর? খাজা মঈনুদ্দিন চিশতিকে বলে গাঞ্জাখোর। কেমন বড় হুজুর? কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটাকেও বলে বড় হুজুরের টেলিভিশন থেকে বয়ান করে বলে এই কালেমায়ে তাইয়্যিবা কুফরি কালিমা। নাউজুবিল্লাহর আওয়াজে বোঝা যায় ওদের কিছু দালাল এখানে আছে। জিহ্বা নাড়ায় জোরে কও। এখানে আওয়ামী লীগ বিএনপি যারাই থাকেন, আপনাদের কালেমা আলাদা না? এটাই আপনারাও জাহান্নামী। টেলিভিশনের হুজুরের ফতোয়া, আপনারাও জাহান্নামী। আমরা হুজুরেরা তো আগিয়ে গেছি গা। আপনি চিন্তা করেন তো, শুধু আপনারা, মা বাপ, দাদা দাদি, নানা নানি 14 পুরুষ জাহান্নামী, কারণ এই কালেমা আমার দাদায় ভরে গেছে। কথা হয় না? শুধু কি আমরা যে হুজুর ফতোয়া দিছে টিভির থেকে, সেই হুজুরের দাদাও জাহান্নামী, কারণ হের দাদারও আমরা চিনি। হের দাদাও এই কালেমা পড়ে গেছে। কোন সমাজে বসবাস করে মুসলিম? কিসের বয়ান শুনাবো? হাজার হাজার বছর পরে যে কালেমা আমাদের একমাত্র পরিচয়, আজকে টেলিভিশন থেকে ফতোয়া দেয়া হচ্ছে সেই কালেমায়ে তাইয়্যিবা নাকি কুফরি কালিমা। কিসের বয়ান শুনবেন নি আপনি? তার বয়ান পকেটে নিয়ে দৌড়াচ্ছেন, হাসাইতেছে, খুব মজা পাচ্ছেন। বয়ান সব বক্তাগুই আমরা শুনি, না শুনলে এটি বলি কিভাবে? বড় মুসিবত। কারোর সাথে দুশ্মনী নেই, আপনাদের জান্নাতে নেয়ার তাগিদে বলছি, একটা গালিও দিচ্ছি না, অশালীন কথা বলছি না। ভুল হলে এরপরে অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। কত কষ্ট করে আপনারা আসছেন অশুনতে। হ্যাঁ, বিশাল পাগড়ি, ম্যাচিং করে জামা, টুপি, চশমা। এই ভাই এরকম করেন কেন আপনি? লাইট নিয়ে মানুষগুলো কেমন আমি তো বুঝতেছি না।
ভাইরা আমার, কথায় কথায় কোরআন শরীফের আয়াত, লাইন, পৃষ্ঠা, রুকু, পারা নাম্বার, চমৎকার বয়ান। বয়ানের ভেতরে হাদিসের পৃষ্ঠা নাম্বার, রেফারেন্স ছাড়া কোনো বক্তব্য দিচ্ছেন না। বড় হুজুর, পাগড়িওয়ালা, এত বড় হুজুর আবু হানিফারে গালি দেয়, বড় হুজুর না হইলে পারে? এত বড় হুজুর কথায় কথায় বুখারীর হাদিস, কথায় কথায় কোরআন শরীফের আয়াত নাম্বার, রুকু নাম্বার, লাইন, পারা সবগুলো মুখস্থ করে বয়ান করে। এত বড় হুজুরে আপনারা দাওয়াত দিছেন, সে এসে যদি গালি দিয়া, তাবলিগওয়ালারা জাহান্নামী, যারা পীরের মুরিদ তারা জাহান্নামী। তাবলিগে যাওয়ার কারণে কেউ গাঞ্জা টানে? তাবলিগে যাওয়ার কারণে কেউ বেপরদায় চলে? খাঁটি আল্লাহওয়ালার কান্নার বয়ান শুনে মানুষ কি বেপরদায় চলে? না, বরং আগে বিড়ি টানতো, এখন টানে না। আগে দাড়ি ছিল না, এখন দাড়িওয়ালা হয়ে গেছে। আগে পর্দা ছিল না, এখন পর্দাওয়ালা। লোকটা খারাপ হয়েছে না ভালো হয়েছে? তাহলে এই ভালো হওয়ার পদ্ধতিকে যারা বলবে খারাপ, তুমি 13 হাত পাগড়ি লাগাইলে আমি বলবো তোমার অন্তর খারাপ। খুব সতর্ক থাকেন। একটু খালি একটা মিনিট আজকে বালিশে মাথা লাগায় চিন্তা করবেন, একটা মিনিট, যে কোন দেশে আছি আমরা, যেই দেশে আছি কালেমাকে বলে কুফরি। ঢাকা শহর থেকে মোমেনশাহী রোডে যাইতে গাজীপুর একটা জেলা, গাজীপুর জেলার চৌরাস্তা পেরিয়ে 2.5 কিলোমিটার সামন দিকে এগুলে একটি জায়গা হলো শালনা। শালনা এলাকার এক মসজিদে রক্তক্ষয়ী পিটাপিটি। খতিব সাহেব মিম্বরে দাঁড়িয়ে খুতবা পড়ছেন, তার মাথার উপরে মেহরাবের পিলার লাগানো, টাইলস করা। ওই টাইলসে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ডান পাশে ব্র্যাকেটে আল্লাহ, বাম পাশে ব্র্যাকেটে মুহাম্মদ। দেখেন নাই? দুইকেই বলে এই কালেমা ভাঙ, এই কালেমা কুফরি ভাঙ। এই দুই পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে গাজীপুর শালনা এলাকায়। কিসের বয়ান শুনেন? বালিশের সাথে মাথা লাগায় 1 মিনিট চিন্তা করুন, আমরা মুসলমান কোন সমাজে আছি? যেই হুজুর ফতুয়া দিচ্ছে সেও হুজুর, আমিও হুজুর, আমরাও মুসলমান, কোন সমাজে বসবাস করি? একটা মিনিট চিন্তা করো। বক্তার টাইটেল দেখলেই পাগল পাগল। আল্লাহ আপনি হেদায়াত দান করুন, আমাকে আগে হেদায়াত দান করুন, আপনাদেরকেও হেদায়াত দান করুন। কোন গালি দিচ্ছি? ভাইরা আমার, হাসির, মজাকের, কৌতুকের মহল ওয়াজ মাহফিল। একটু চিন্তা করেন তো, কেমন বক্তা বলে এত কাঁদো কেন? নবী বেশি কাঁদে নাই। আমার কাছে আমার কম্পিউটারের বয়ান আমি সেভ করে রাখছি। বক্তার নাম কইলে ওলামায়ে কেরাম চিনবে, আপনারা সাধারণ মানুষ হয়তো চিনতে একটু সময় লাগবে। মুফতি সাহেব এত কাঁদো কেন? নবী তো বেশি কাঁদে নয়। অথচ রসুল কি বলেন? 1 ফোঁটা চোখের পানি পড়বে তো জাহান্নাম হারাম। তুমি বলো কাদার দরকার কি? আবু বকরের ইতিহাস দেখো, জান্নাতের টিকিট হাতে পেয়ে এত কাদা কাঁদলেন। সারা দুনিয়ার কান্না এক পালায় দিল, আবু বকরের কান্নার সমান হবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান করো হে সন্তান, মা বাবার সাথে ইহসান করো। ইহসান, ইহসানের সম্বোধনটা যদি আল্লাহর দিকে নেওয়া হয় তখন তার অর্থ হবে মুরাকাবা, মুশাহাদা। মুরাকাবা মানে সাধনা। পয়গম্বরকে প্রশ্ন করা হলো মাল ইহসান, ইহসান কাকে বলে? পয়গম্বর বলেন, আল্লাহর নবী জবাব দিয়া বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, ফা ইন লাম তাকুন তারা
فإنه يرى। আপনারা উঠতেছেন যে আমি বহু দূর থেকেও তাকিয়ে দেখছি কারা উঠতেছেন। যদি আপনার কোন শরীয়তের ওজরে যান আল্লাহ আপনাকে মাফ করুক, আমি দোয়া করি। কিন্তু যদি হিংসা নিয়ে উঠে, বাঁকা অন্তর নিয়ে, তো বাঁকাই থাকবেন জীবন ধরার, সোজা হতে পারবেন না। আছে না সবাই কি আর এখানে ওয়াজ শুনতে আছে? 3 ভাগের 2 ভাগ আইছে হাফিজুর রহমানের সাইজটা কেমন দেখে আসে। কেউ কাইবি লঙ্গি ভরা মলবি, বক্তা হইলে একটা বাপসাপ টুপি থাকবে 1.5 হাত না উঁচা, শরীরের জামার উপরে থাকবে কালো কোট, আবা কাবা, 22 হাত পাগড়ি, হাতে তসবি, আর এক হাতে বেতের লাঠি, মুজা টুজা পরা। এই শুধু সাইজ দেখতে এসে 2 বার। আমার মায়েরা হয়েছে। খুবই কম সংখ্যক লোক আছে যে কোরআনের বয়ান শুনে দেখিনি হেদায়েত পাওয়া যায়, এ সংখ্যা খুবই কম। দেখেন, আমি যদি আধা ঘন্টা টান ছাড়া শুধু এমনি কথা কই, আধা ঘন্টা আমি ঘড়ি ধরা এখন 10টা 1 বাজে, আমি 10 মিনিট শুধু কথা বলবো, টান টন দিব না, ময়দান খালি হয়ে যাবে সব। কি করবো যে হুজুরে খুচরা আলাপ করে, বয়ান করবে কখন? তার মানে টান দেয় না কেন? আহা, আল্লাহ আপনি আমাদের কাউকে খালি হাতে ফেরত দিয়েন না। এ ময়দানের সবাইকে আপনার খাঁটি গোলাম হিসেবে কবুল করুন। পয়গম্বর বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। ইহসান কাকে বলে? বান্দা তুমি আল্লাহর গোলামি করো, আল্লাহকে দেখো এই মনে করে ইবাদত করো, আল্লাহকে যেন দেখতে পাও। আল্লাহকে দেখে দেখে তুমি আল্লাহর ইবাদত করো, যেন তুমি নিজের চোখে আল্লাহকে দেখতে। কি এতে আমার দিকে তাকান, কি সমস্যা? কি যার পেটে ক্ষুধা আছে সে খানার জন্যই দৌড়াবে, এটাই নিয়ম। আপনার রুটি খাওয়ার শখ, আপনি রুটি পাইলে জিহ্বা থামায় রাখা। আর একজনের রুটি খায় না, ভাত খায়, ও রুটি দেখলেই তার বমি আসে। কথা বুঝেন নাই? কিছু মানুষ, আমি তো আল্লাহ পাওয়ার সাধনার কথা বলছি, জমিনের মধ্যে আল্লাহর কিছু বান্দা নাই, এরা খানা নাই, ঘুম নাই, ছেলে নাই, মেয়ে নাই, এরা শুধু আল্লাহ পাওয়ার ফিকিরে থাকে। ইয়া এলাহি, আল্লাহ পাওয়ার ফিকির তাদের অন্তরে। কার ফিকির? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন, হে উম্মতের দল, ইবাদত করবি আল্লাহর, এমন নিয়তে তুমি আল্লাহর ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাও। এই না, ডিস্টার্ব করবেন না, আমি আগেই বলছি। আমি এই রুগীদের চিনি, কেউ সাইন আওয়াজ দিবেন না, আপনি আমার কথা শুনেন। ও মরুক না মরে যাক, ও মরলেও শহীদি দরজা পাবে। ডিস্টার্ব করবেন না, একটা লোক মাথা উঁচু করবেন না। আমি একটু আগে বলছি, জমিনে কান্না নাই, শুধু হাসির বয়ান চলে, হাসির বয়ান চলে, কান্না নাই, আখেরাতের ফিকির নাই, কবরের চিন্তা নাই। আল্লাহর নবী বলেন, বান্দা এমন ভাবে বউ নিয়ে ঘুমায়, গ্রামের ভেতরে মা বড় কষ্ট পায়, সন্তান খবর নেয় না, মায়ের খবর নেয় না। আনন্দের কোরবানির ঈদ গেল, মা জানালা দিয়া তাকায় তাকায় কান্না করে, একটা নতুন কাপড় আমার শরীরে নাই। কোরবানির ঈদের দিন মা কান্না করে, কপালে তার আনন্দ নাই। ওরে সন্তান, মা বাবার কলিজায় আঘাত দিয়ে আজও পর্যন্ত কেউ শান্তির জীবন যাপন করতে পারে নাই। অনুরোধ করে বলি, মা বাবার দোয়া নাও, কারণ মা যে কত আপন। স্বামীর কিনারে স্ত্রী ঘুমায়
স্বামী ডেকে বলে, বিবি ঘুমের মধ্যে তুমি কেন কান্না করলা? বলে, আমার ঘুম নাই, আমার কলিজায় বড় ব্যথা। কি ব্যথা? বলে, আমার সন্তান এক সপ্তাহ মা বলে ডাক দেয় না। কেন সন্তান তোমাকে মা বলে ডাকে না? মা বলে, স্বামী আমার, আমি একটা ধমক দিয়েছিলাম ভালোর জন্য, সন্তান রাগ করে মা বলে ডাকে না। স্বামী বলে, বিবি ঘুমাও, খানা খাও, সন্তান মা না ডাকলে কি হবে, বাদ দাও। মা চোখের পানি ছেড়ে বলে, স্বামী বুঝাতে পারবো না মা ডাকে কি মজা আমি পাই। খানার প্লেট নিয়ে বসি, খানা মুখে যায় না, সন্তানের মায়া অন্তরে বদ্ধমূল। সন্তান মা বলে ডাকে না, চিন্তায় আমার ঘুম নাই, কারণ আমার খানা ঘুমের থেকে সন্তানের মা ডাকে আমার বড় মজা। ও নবীর উম্মতের দল, মা বাবার সাথে বেয়াদবি করো না। আজকে অনেক সন্তান আছি, মা বাবার খোঁজ খবর নাও না। খবরদার, ওই মা বাবার বর্দোয়া বড় কঠিন। পয়গম্বরের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালে জিহ্বায় কালেমা জারি হয় না। নবী দেখে বলে, কি ব্যাপার? বলে, ওর মা বেঁচে আছে কিনা? বলে, হ্যাঁ। বলে, তাড়াতাড়ি মাকে খবর দাও, মা আসতে চায় না। বলে, আলকামার কাছে যাব না। আল্লাহর নবী বহু অনুরোধ করে মাকে এনে বলে, মাফ করে দাও। মা বলে, আলকামারে ক্ষমা হবে না, অন্তর বড় দুঃখ। নবী বলেন, আগুন জ্বালাও, আলকামারে আগুনের মধ্যে জ্বালায় দেই। এ কথা শোনা মাত্র মা চোখের পানি ছেড়ে বলেন, পয়গম্বর যত কষ্ট আমার অন্তরে থাক না কেন, সন্তানের কষ্ট আমি বিন্দু থেকে সহ্য করতে পারি না। আমি মা হাজারো অন্যায় আমি আজ ক্ষমা করে দিলাম। মা কথাটা বলা মাত্র কালেমা জবানে জারি হয়ে গেল। যৌবনের বড় পাওয়ার, যৌবনের দানা দিয়া মা বাবাকে তোয়াক্কা করো না, সাবধান। যৌবনের দানাটারে তুমি গুটায় ফেলো। তোমার টাকার গরমের দানা, ক্ষমতার গরমের দানা বিনয় করে নাও, নরম করে নাও। এতটুকু বিনয় হয়ে যাও, মা বাবার সামনে তুমি নিজের দানা যৌবনের শক্তি বিলীন করে নরম হয়ে যাও। এই কথাটুকু বলে আল্লাহ শেষ করেন নাই, মা বাবার সামনে বিনয়ের দানা বিছিয়ে দাও। এখানেই কথা শেষ নয়। আল্লাহ বলেন, মিনার রহমা, অনুগ্রহের সাথে, মহব্বতের সাথে। এই কথাটুকু যদি না বলে তাহলে ভেজাল থেকে যায়। কারণ অনেক সন্তান সমাজের চাপে পড়ে মা বাবার খেদমত করে, দিল থেকে চায় না। আল্লাহ বলেন, এর দ্বারা সওয়াব হবে না। মিনার রহমা, অন্তরের মুহাব্বত নিয়ে মা বাবার সামনে বিলীন হয়ে যাও। অন্তরে ভেজাল নিয়ে থাকলে কোনো কাজ হবে না। আল্লাহ পাক বলেন, অন্তরের নরম করে মুহাব্বতের নজরে মা বাবার কাছে শক্তির দানা বিনয়ের সাথে বিলীন করে দাও। এমন বিলীন করবা মা বাবা থাকবে জিন্দা মানুষ, তুমি হইবা মা বাবার সামনে একটা মরা লাশ। দেখো, আজকে দিন জুমার দিন, শুক্রবার, জলদি করে দৌড় দাও। মা বাবার কবর কই? মা বাবার কবরের কিনারায় গিয়া জুমার দিন দাঁড়াও। একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়ো, আল্লাহুম্মা তাকা সূরাটা পড়ো, দরুদ ও সালাম পড়ো, চোখের পানি ছেড়ে আমি আল্লাহ দোয়া শিখায় দিলাম। দোয়াটা পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়াটা পড়ে যদি কান্না করো, নবীজি স্পষ্ট হাদিসে বলেছেন, হাজারো অন্যায় যদি করো, মা বাবার কবরের কিনারায় দাঁড়ায় কান্না করবা, দোয়া করবা, আল্লাহ তোমার চোখের পানির কারণে গুনাহ মাফ করে তোমার নামটা অবাধ্যগত সন্তানের খাতা থেকে কেটে বাধ্যগত নেককারের খাতাও জিয়ারত করো। আর যারা বেঁচে আছেন তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নাও, পায়ে ধরে নাও। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ নিজেই দোয়াটা শিখায় দিয়েছেন, বান্দা মা বাবার জন্য প্রাণ ভরে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার রব,
আমার মা বাবার উপরে রহম করো, যেমনি ভাবে আমার উপরে রহম করেছেন আমার দুই রবে। দুই রব মানে মা বাবা। মা বাবা রব নাকি আল্লাহ রব? আমাদের রব কে? আরো ধরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, স্বীকার করো হে মুমিন, যারা স্বীকার করেছে তারা কামিয়াব হয়েছে। রব হলেন আমার আল্লাহ, মা বাবা রব নাকি? অথচ এই দোয়ার ভিতরে আল্লাহ তো বলে তোর মা বাবাকে আমি রব বলে দিলাম, মা বাবা রব না কেন আল্লাহ বললেন রব? এক নাম্বার জবাব, রব শব্দের অর্থ লালন পালনকারী, শাব্দিক অর্থ। মা বাবায় রক্ত পানি করে কষ্ট করে আমার পেছনে লালন পালন করেছেন। সাময়িক লালনের ক্ষমতা মা বাবার উপরে অর্পিত হলো। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি হাসরের দিন প্রতিদান দিবসের মালিক। প্রশ্ন হয় আল্লাহ আপনি কি হাসরের দিনের মালিক, এ জমিনের মালিক না? আল্লাহ বলেন হ্যাঁ আমি এ জমিনেরও মালিক। তাহলে আপনি হাসরের দিনের মালিক কেন খাস করে বললেন? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়া বলেন সামান্য সময় জমিনের ভোগ দখলের দায়িত্ব বান্দারে দিয়া দিছি। আমাদের দেশে একে অপরের কাছে জমিন বন্ধক দেয়নি। বন্ধক দেওয়া দেখো, মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কান্না করে বলেন ও পয়গম্বর, আমার বাবা বৃদ্ধ হয়ে গেছেন, আমি বাবার খেদমতে দিন রাত কাটায় দিলাম। আমার বাবা ইন্তেকালের আগে আমার হাত উঁচু করে দোয়া করে বলেছে ও দয়ার মালিক আমার সন্তানের তুমি দীর্ঘ নেক হায়াত দান করে দিও আল্লাহ। আমার বাবা দোয়া করেছেন, আমার হায়াত লম্বা হয়ে গেল। আমার মা ইন্তেকালের সময় আমি আমার মায়ের খেদমতে পাগল। মাও একটা দোয়া করে বলেছিলেন আল্লাহ আমার সন্তান রে তুমি এমন নির্জন জায়গায় তোমার গোলামির জন্য জায়গার ব্যবস্থা করে দাও, কুদরতি খানার ব্যবস্থা করে দাও। আমার মায়ের দোয়ার কারণে এই নির্জন জায়গা আল্লাহ ব্যবস্থা করেছে। খেদমতে মা দরপে দরকুন সুবহ শাম তাকে বাঁশি দর্দ আনুম নে কুনা। এ যুবক কবির তো বাবাজি ও পর্দার মা, বাবা নাই ওই মা বাবা কবর থেকে দোয়ার আপনার জানায়। ও মায়ের চিন্তাও কি নাই, মায়ের চেহারাটাও কি মনে পড়ে না? ওরে সন্তান রাতে তোমার মা তোমাকে মোবাইল করে তুমি ধরো না, ফজরের পরে বলো মা ঘুমায় গেছিলাম টের পাই নাই। তুমি আজকে রাতের বেলা 3টা নাই 4টা নাই মোবাইল করে দেখিও, পরীক্ষা করো, দেওয়া মাত্র মা রিসিভ করে ফেলবে। তুমি যদি বলো মা তুমি কি ঘুমাও না, মা বলবে হ্যাঁ ঘুমাইছি তবে আমার কান সজা, মোবাইলের আওয়াজে আবার ঘুম নাই ঘুম নাই। ঘরের ভিতরে টাকা ঢুকে আলমারি খুলে স্বর্ণ নিয়ে যায়, মা টের পায় না। মায়ের কানের অলংকার নিয়ে গেছে, মা টের পায় নাই। অথচ আমি শিশু বেলা মায়ের কিনারে ঘুমাইয়া মায়ের কানের অলংকার ডাকাত নিয়ে গেল, মা টের পায় না। অথচ আমি একটু খুন করে আওয়াজ দিলাম, মা সাথে সাথে সজাগ। এর সন্তান আমার নবীর বলে
শিশুবেলা খেলার মাঠে আমার নবী দাঁড়ায়, সব ছেলেরা খেলা করে। সন্ধ্যাবেলা নবী তাকায় দেখে সব ছেলেদের বাবারা কোলে নিয়ে যায়। আমার নবীও ডানে তাকায় বামে তাকায়, দেখে আমার বাবারে দেখি না কেন। আসলে নবী দুনিয়াতে আসার আগেই তো বাবা চলে গেল। আমি না ঘর থেকে দৌড়ার করে দেখছো আমার সন্তান মোহাম্মদ কই। লোকেরা বলে মোহাম্মদ রে চিনি না, তবে ছোট্ট একটা বাচ্চা দেখলাম রাস্তার কিনারায় বসে আব্বা আব্বা বলে কান্না করে। মা মেয়েরা দৌড়ায় গিয়ে আমার মায়ার নবীর বুকে জড়ায় বলে আয় বাবা আয়। মায়ার নবী মায়ের গলা জড়ায় কয় মা। সকল ছেলেদের বাবা দেখলাম, বলো আমার বাবা কই। আমার মনে চাই আমি বাবার কুলে উঠবো। নবীজির মা বলে তুই দুনিয়াতে আসার আগে বাবা বিদায় হয়ে গেছে। মায়ার নবী কান্না করে বলে মা নিয়া মা উম্মায়মান দাসী সহ নবীর নিয়ে রওনা শিশু নবী। কবরের কিনারায় গিয়া মেনা ডাক দিয়ে কয় ওই বাবলা গাছের নিচে তোর বাবার কবর। মায়ার নবী চিৎকার মেরে গিয়া কান্না করে বাবা জীবনে দেখলাম না। নবী অচর তারায় কান্না করে। নবীর কান্নায় জমিনের ভিতরে কান্না, আসমানও কান্না করে। আল্লাহ বলে নবী জিব্রাইল নবী ফিরায়া দাও, আমার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। মায়ার নবী বিদায়। কিছু দূর আসার পরে আমেনা নবীর মায়ের পেটে বেদনা শুরু হয়ে গেল। মা আমেনা পড়ে গেলেন আর বলেন সন্তান আয় শেষবারের মতো বুকের ভেতরে আয়। জীবনের শেষবারের বুকের সাথে লাগায় নেই। আর বুঝি মায়ের মাকে ভালো করে দেখ, আমি আর বুঝি বাঁচবো না। উম্মায় মানটা দেখে বলে উম্মায় মান আমার বাবার কষ্ট জানো না। আমার এই সন্তান বাবারও পাইল না, মা হারায় বড় এতিম। ও দাদার হাতে পৌঁছায় দিস, কষ্ট জানো না দেয়। কারণ আমি বেঁচে থাকলে আমার সন্তানের কেউ কষ্ট দিতে পারত না। ওরে সন্তান চোখ দুটো বন্ধ করে তাকাও, মা বাবার কবর বড় কঠিন অবস্থা। ওরে নবীর উম্মত যার মা নাই সে বুঝে মা করো কঠিন। ঈদের দিন সবাই নামাজে যায় আনন্দ, আর একটা যুবক দেখি দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। এই যুবক লেখাপড়া করেছি বরগুনা ছোটবেলা। বাড়ির থেকে যখন মাদ্রাসার খোলার তারিখ রওনা হয়ে যাইত, একটা ব্যাগ হাতে নিয়ে যখন আমি এখন বুঝি আসলে অন্য কোন মা বিদায় করে সন্তানের বিদায় দিয়ে মা খানা খেতে পারে না। বাবা চুপচাপ বিছানায় চিন্তায় বিভোর। টাকাও দেখছি বাবাই ভাড়া। আমি তোরে 20 টাকা, মায়ের কাছে তো টাকা নাই। আমার বাবা বড় কষ্টের করছে। আমার মনের সান্ত্বনা আমি যখন মায়ের ঘরের ভেতরে, কিন্তু মা ঘরে না, দেখতাম আমার পেছনে পেছনে হাঁটে। মা আমার বাড়ির দরজা কেন যায় মা বুঝতাম না, এখন বুঝি। সন্তানের এতে না পারলে আর কিনারা দিয়ে টাকা। বাবার দোয়া যার কপালে নাই তার কপাল বড় বন্ধ। এরে যুবক তোমার মায়ের কথা ভাবো। সন্তান আপনি যা করবেন আপনার সন্তানরাও তা করবে। এই যে যুবক আমার হাতে একটা মোবাইল দিল, মোবাইলের দিয়ে তাকায় দেখি একটা বখাটে যুবকের চেহারা, লম্বা চুল, গলায় তাকাই আর দেখি যুবক ফ্লোরে বসা, আমি চকিতে বসা, চোখের পানি। আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নাও। দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ। আমার মা বোনদের স্বামীর খেদমতের জন্য পর্দাওয়ালা মা বানায় দেন।
নেককার কোরআনওয়ালা সন্তান দান করেন। আয় আল্লাহ, ব্যবসা বাণিজ্য চাকুরিতে বরকত দেন, হারাম থেকে আমার নবীর আদর্শওয়ালা উম্মত বানায় দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين وفي أعين الناس كبيرا الله اللهم إنا نجعلك في نحوره ونعوذ بك من ثم اجعلني من المستجابين للدعوات اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم نور قلوبنا بنوبنا عن غيرك يا الله শেষবারে মোনাজাতের জন্য হাত তুলেছে, গভীর রাত, কত আপনার ওলামায়ে কেরামরা হাত তুলেছেন, সাদা দাড়িওয়ালা হাজী সাহেবের টুকরা যুবক হাত তুলেছেন, ছাত্র ভাইরা হাত তুলেছেন, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, কেউ ফিরায় দিয়েন না রে মাওলা। আজকের মাহফিল কামিয়াবি দান করেন আল্লাহ, সবাইকে আপনার গোলাম হিসাবে কবুল করে নেন। যত আলোচনা ভুল ত্রুটি ক্ষমা করে দেন, সওয়াবটুকু আলোচনার নবীজির রওজায় পৌঁছায় দেন। আদম নবী থেকে আজ পর্যন্ত আয় আল্লাহ তাআলা, জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা ও সুন্দর নবীর রওজার ঘরেও যদি হয়, আমার মায়ার নবীর সাথে মোলাকাত করায় দিয়েন আল্লাহ। আজ এই মা দেওয়ার সুযোগ হয় নাই, কত মানুষ কত দূরে বসে বসে কোরআন শুনে, কত কষ্ট করে আসছেন, কাউকে খালি দিন নাই, ঘুম নাই, খানা নাই। আয় আল্লাহ, জাহাঙ্গীর আলম ভাই, কুতুব ভাই, কবির হোসেন ভাই সহ আরো যারা মেহনত করেছে, আয় আল্লাহ, যুবক এলাকাবাসী সবাইকে মাফ করে দেন আল্লাহ। প্রতি বছর হকের উপরে মাহফিল, সকলকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, মা বাবার বাধ্যগত নেককার সন্তান হিসেবে আমাদের কবুল করে নেন, পর্দানিশী বানায় দেন, ছেলে সন্তান গুলো দিনদার বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসা গুলো কবুল করে নেন, সমস্ত মসজিদ গুলো কবুল করে নেন, যা প্রয়োজন গাইবি খাজানার থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়ায় শান্তি দান করেন, এ বাংলার জমিন শান্তির যারা চেষ্টা করে কবুল করে নেন। জনপ্রতিনিধি যারা, প্রশাসনিক ভাবে যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত, সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ তাআলা, সকলের মনের নেক আশা পূরণ করে দেন আল্লাহ। নবীজির ওসিলায় সকলের দোয়া কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, মিথ্যা মামলায় যারা জড়িত, মুক্তির ব্যবস্থা করে দেন, পেরেশানওয়ালার পেরেশানি দূর করে দেন আল্লাহ। আমার মা বোনদের মাফ করে দেন, ওলামায়ে কেরামদের আমিন গুলো কবুল করে নেন, মুরব্বীদের আমিন কবুল করে নেন, যুবক ছাত্রদের আমিন কবুল করে নেন। গুনাহগার বলে তারায়া দিন না রে মাওলা। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়া দেখেন, এই ময়দানে কি আপনার পছন্দের কোন আলেম নাই? এই ময়দানে কি আপনার পছন্দের কোন মুরব্বী নাই? এই ময়দানে কি আপনার পছন্দের কোন ছাত্র তালিবুল ইলম যুবক নাই?
আমার মা বোনদের দিকে নেক নজরে তাকান। আয় আল্লাহ, গুনাহের কারণে দিলটা পাথরের মতো শক্ত, চোখে পানি নাই, কোরআনের নিসবতে কান্নাওয়ালা চক্ষু দান করে দেন। গুনাহ করে করে দিলটা পাথর বানিয়ে ফেলেছি, কান্না নাই, অথচ আমার পাশের দেশে আমার মুসলমান কত কান্না। আমরা রাতে আরামে ঘুমাই, তাদের ঘর নাই, বাড়ি নাই। আকাশে দিয়ে তাকে কান্না করে রে মালিক। ও বেদিন না আমার মুসলমান ভাই বোনের মেরে টুকরো টুকরো করতেছে, মা বাবার সামনে সন্তানরে জবাই করে দেয়। আমার মুসলমান ঘুম নাই, খানা নাই, না খায় অনেকে মারা যাইতেছে। সহ্য করতে পারি না রে মালিক, সহ্য করতে পারি না রে আল্লাহ। কুদরতের সাহায্যের হাত বাড়ায় দেন আল্লাহ। বেদিন বেঈমানের হাতে যেন আমরা অপমানিত না হই। আমাদের গুনার কারণে আপনি রাগ করে আযাব দিয়েন না রে আল্লাহ। আল্লাহ, শয়তানের দোকায় পড়ে গুনাহ করেছি রে আল্লাহ। আমার গুনার খবর যদি এলাকায় কেউ জানতো, কেউ দাওয়াত দিত না রে মালিক। আমার গুনার খবর যদি আমার ছেলে মেয়ে ভাই বোনেরা জানতো, কেউ জায়গা দিত না রে আল্লাহ। আমার অন্যায় গুলো যদি আমার সামনে অন্যরা করতো, আমি ধিক্কার দিয়ে তাড়ায় দিতাম। আল্লাহ, আপনি অন্যায় করার পরেও তাড়ায় দেন নাই, পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। আর আল্লাহ, আমরা বিনয়ের সাথে আপনার দরওয়াজায় হাজির। এই ময়দানে আমার থেকে বড় গুনাহগার কেউ নাই। আল্লাহ, এই ময়দানে আমি জানি কত এতিমরা হাত তুলেছে রে আল্লাহ। একজনের দিকেও তাকায়ও কি মায়া হবে না? ও আল্লাহর বান্দারা, জাহান্নামের ভয় কি নাই? কান্নার চেষ্টা করো, কান্নার বড় দাম। ডানে বামে তাকায় দেখো কার চোখের পানিগুলো পড়ে। একটু হাতটা বাড়ায় দোয়া নাও, দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া আল্লাহ খালি ফিরায় না, খালি ফিরায় না। এই বিশাল ময়দানে তাকে দেখো বলি, আপনার কি একজন পছন্দের গোলাপ নাই? ও ভাই, আমিও গুনাহগার, কান্নাওয়ালার কাছে দোয়া চাই। আমার কপাল খারাপ, চোখে পানি নাই। আল্লাহ, কান্নার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ, জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ। আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। খোদার মালিক, মোনাজাতের পরে সবাই যার যার গন্তব্যে চলে যাবে। কেউ গিয়া দেখবে মা এখনো ঘুমায় নাই, সন্তানের অপেক্ষায় বসে বলে বাবা এখনো খানাও খাই নাই। আর একদল আপনার গোলামে ময়দানে আছে যাদের মা নাই, বাবা নাই। এতিমের মতো মা হারা, বাবা হারা, কে যেন সন্তান হারা, কে ভাই হারা, কে বোন হারা। আপনার আদালতে হাত তুলেছে, এতিমদের দিকে তাকায় মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ, ও সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? মা বাবার জন্য কি মায়া নাই? আয় আল্লাহ, সকল কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আল্লাহ। আমাদের ভেতরে যারা অসুস্থ, মেহেরবানি করে সুস্থতা দান করেন আল্লাহ। মন্ত্রী মহোদয়ের আম্মা অসুস্থ, দোয়া চেয়েছেন, সুস্থ করেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিলের আয়োজকদের যারা অসুস্থ সবাইকে সুস্থ করেন আল্লাহ। আমাদের সকলের আত্মীয় স্বজন, মা বাবা যারা অসুস্থ, সুস্থ করে দেন। আপনার মতো ডাক্তার কেউ নাই,
আপনি যদি সুস্থ করেন ঔষধও লাগবে না, ডাক্তারও লাগবে না। আয় আল্লাহ, হাটাদারির হুজুর, বাবুনগরী, অলিপুরি, সাবানসারি সব অসুস্থ। আয় আল্লাহ, আমরা এতিমের দিকে যাই, আপনি সবাইকে সুস্থ করে দেন। আয় আল্লাহ, ইসলামের ব্যানার টানা সাইনবোর্ড লাগায় যারা মানুষের ধোঁকা দেয় তাদের হেদায়েত দান করেন, তাদের ধোঁকা থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ, সবাইকে সুস্বাস্থ্য দান করেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, সারা দুনিয়ায় দ্বীনের খেদমতের জন্য সর্বোচ্চ মাকামে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ, ইলম ও হিকমত আমলের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আপনার জাত ও সিফতের উপরে শপথ করে বলছি আর অন্যায়ের দিকে যাব না রে আল্লাহ। খাঁটি অন্তরে তওবা করতেছি রে মালিক, আর অন্যায়ের দিকে হাত বাড়াবো না রে আল্লাহ। গুনার কারণে আপনি বেজার হয়ে তারা দিয়েন না, মেহেরবানি করে কবুল করে নেন আল্লাহ। উলামায়ে কেরামদের ইজ্জতের খাতিরে কবুল করে নেন, ইসলামের দিয়ে তাকায় আপনি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমার দ্বারা যেন ইসলামের বদনাম না হয়, আমার দ্বারা যেন উলামাদের বদনাম না। আয় আল্লাহ, এই ময়দানে আমার থেকে জাহান্নামের আসামি আর কেউ নাই রে বাবা। এলেম নাই, আমল নাই, কিছু নাই, আপনিই তো দয়া করে সম্মানের চেয়ারে বসাইছেন রে মালিক। গুনার কারণে আপনি গলায় দিয়ে ধরে পাওনা, নফসের ধোঁকায় কত অপরাধ করেছি, আপনি ক্ষমা করে দেন আল্লাহ। এই ময়দানের আপনি সবাইকে নাজাত দিয়ে দেন আল্লাহ। একটা শিশু বাচ্চাকে আপনি খালি ফিরে, আমার সমস্ত যুবকের আমিনগুলো কবুল করে দেন। এই ময়দান হেদায়েতের ময়দান বানায় দেন রে মালিক, কান্নাওয়ালা ময়দান বানায় দেন রে বাবা। আল্লাহ, হুঙ্কার মুক্ত ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। চলার পথে কুদরতি হাতে হিফাজত করেন আল্লাহ। সমস্ত দুশ্মনের দুশ্মনী, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আল্লাহ। মুনাফিকের মুনাফিকি থেকে হেফাজত করেন আল্লাহ। দাম্পত্য জীবন সুখময় করে দেন আল্লাহ। বেশি বেশি সকলের ঘরে নেককার ছেলে মেয়ে দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে দেন। ঢাকাতে আমিও মাদ্রাসার খেদমত করি রে মালিক। আমি 12 ডিসেম্বর মাদ্রাসার মাহফিল কবুল করে নেন। একটু জায়গা দেয় আল্লাহ, জায়গার থাকার ব্যবস্থা করে দেন আল্লাহ। কোরআনের নিসবতে আপনি বহু অর্থের প্রয়োজন, আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ। আমাদের সকলের মুনাজাত নবীজির ওসিলায় কবুল করে নেন। সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন আল্লাহ। প্রত্যেককে দাড়িওয়ালা নামাজি বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, দাড়িওয়ালা নামাজি বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিলের যারা কষ্ট করেছে আমাদের দেওয়ার কিছু নাই, আপনার দরওয়াজায় কোনোটার অভাব নাই, আপনি সব কিছুর ব্যবস্থা করে দেন আল্লাহ। সকলের দোয়া কবুল করে নেন, দিলের নেক আশা পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত মুসিবত থেকে কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, হালাল বরকতি রিজিক দান করে দেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। আমার প্রত্যেক মা বোনকে আপনার খাঁটি বান্দি হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, যুবকদের কবুল করে নেন, ছাত্রদের কবুল করে নেন, মুরব্বীদের কবুল করে নেন, উলামায়ে কেরামদের কবুল করে নেন। সবাইকে মা বাবার নেককার সন্তান হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।
وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين হুজুরের মাদ্রাসায় তো দান করতে চাইলে আমরা আগে থেকেই বের করে রাখি, হুজুরের হাতে দিতে পারি। এবছরের হুজুরের বাছাইকৃত নতুন বয়ানের মেমোরি কার্ড পাওয়া যাচ্ছে। হুজুরের এবছরের বাছাইকৃত নতুন অনেকগুলি বয়ান এবং হুজুরের কণ্ঠে ইসলামী সঙ্গীতের মেমোরি কার্ড পাওয়া যাচ্ছে, যাদের প্রয়োজন স্টেজ থেকে সংগ্রহ করুন। এবং যারা সাক্ষাৎ করছি আমরা যার যার হাতের ডান দিক থেকে এসে আস্তে আস্তে